হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে সবাই মিলে বাড়ি ফিরবো। এই দেখো সব ব্যাগিং পত্র সব গোছ কাজ করা সব কমপ্লিট। এখন বাবা গেছে অটোওয়ালাদের ডাকতে, আর সাথে মাসিও গেছে। আর ওই দেখো মা বাইরে দাঁড়িয়ে কি করছে, মানে বারান্দায় আর কি। মানে বাবা চলে এসেছে অটোওয়ালাদের নিয়ে। যাই হোক, এখন নিচে চলে যেতে হবে। তাই আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি। আর আমার যে কটা জিনিস আমি নিয়ে যেতে পারবো, ক্যারি করতে পারবো নিজে, তাই আমি নিজেই নিয়ে যাচ্ছি। নিচে নিয়ে যাচ্ছি বলতে আমার একটা ব্যাগ আর একটা স্টিক টাইপের একটা ইয়ে ছিল, আমার একটু কাজের জন্য কিনেছিলাম এখান থেকে। তার এই যে সবাই নিচে সব ব্যাগপত্র সব নিচে নামানো হয়ে গেছে। মা এদিকে রুম লক করে দিয়েছে, এবার হচ্ছে অটোতে বসে পড়বো। এই যে অটো ছেড়ে দিয়েছে, এখন বাইরে ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি। তারপর এই যে দেখতে পেলাম একটা ফুলের দোকান, খুব ভালো লাগে। আর এখানে অনেক দূরে দূরে ফুলের দোকান থাকে, মানে সামনে দেখাই যায় না খুব একটা। তারপরে এই যে মেন রোডে উঠে পড়লাম। মেন রোডের ভিউটা উঠলে আমার খুব ভালো লাগে, জানি না কেন এত গাড়ি চলে, আর স্পিডে গাড়ি চলে তো আরও বেশি ভালো লাগে। তারপরে এই যে বাসন্তী মাসি, আর ওই পাশে মা বসে আছে, কিন্তু লাইটিংয়ের বাক্সের জন্য মাকে দেখা যাচ্ছে না। আর এই যে বাবা আমার পাশে, আমি আর বাবা একটা অটোতে, আর মা আর বাসন্তী মাসি একটা অটোতে, আর বাদ বাকি লাগেজ ভাগাভাগি করে এখানে এখানে অ্যাড করে দিয়েছে অটোর মধ্যে। তারপরে এই বাইরে ভিউ দিতে দিতে চলে আসলাম স্টেশনের সামনে, মানে নিউ দিল্লি স্টেশনের সামনে। তবে স্টেশনের সামনে আসার সময় একটু জ্যামের মধ্যে আটকে পড়েছিলাম, একটু না অনেকটা সময় জ্যামে আটকেছিলাম। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো জ্যামের মধ্যে আটকে বসে আছি। আর ওই পাশে ওই দেখো মাকে দেখা গেল অবশেষে। আর ওই বাক্সের পেছনে বাসন্তী মাসি ছিল। তারপর অবশেষে নিউ দিল্লি স্টেশনে পৌঁছালাম। নিউ দিল্লি স্টেশনে পৌঁছে তারপরে লাগেজগুলো নামালাম, মানে লাইটের বাক্স, তারপরে আমাদের লাগেজ সব কিছু নামানোর পর একটা কুলিকে ডাকলো মা, মানে ওনার কাছে 2-3টে লাগেজ দিয়ে দিয়েছে। আর আমরা কয়েকটা লাগেজ নিয়ে তারপরে চলে এসেছিলাম স্টেশনে। স্টেশনে আসার সাথে সাথেই ট্রেন চলে এসেছিলো। তারপরে ওই চক্করে আর এদিকে আমার আর বাবার সিট পড়েছিল এক জায়গায়, আর মা বাসন্তী মাসির সিট পড়েছিল অন্য জায়গায়, মানে অন্য বগিতে। তারপরে আমি আর বাবা বসে আছি, এই করতে করতে পুরো সন্ধে পার হয়ে গেল। তারপর বাবা একটা ফুটি কিনলো, ফুটি কেনার পর তারপর বাবা একটু খেলো, তারপর আমি একটু খেলাম। তার কিছুক্ষণ পর ইয়ে চলে আসলো, একটা গঙ্গার ব্রিজ চলে আসলো, সেটাই আর কি ক্যাপচার নেব বলে বাইরের দিকে ক্যামেরা অন করে বসে আছি। আর এদিকে পেছন থেকে মা খালি বকা দিচ্ছে। তখন মা এসেছিলো আমাদের পাশে বসেছিল। তারপরে আমি বলছি দাঁড়াও তো, ক্যাপচারটা নিয়ে নিই, তারপরে তুমি যা বলার বলো। তারপরে আমি এই বসেই আছি, ব্রিজ আর আসে না। তারপর অনেকক্ষণ পর আসলো, এই যে এসেছে ব্রিজ, কিন্তু গঙ্গাটা ঠিকমতো দেখাই গেল না। বুঝতেই পারলাম না, এই ব্রিজের জন্য আর বেশ ভালো করে দেখা যাচ্ছে না। তারপরে আর কি, তারপরে ব্রিজটা পার করে একটা স্টেশনে দাঁড়ালো। তারপরে একটু বাইরে গিয়ে একটু ভিউটা নিয়ে নিলাম। মানে কোন স্টেশনে যেন এসেছিলো বেশ, আমার ঠিক মনে নেই। তারপরে এই দেখো, তারপরে এই করতে করতে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে এখন সকাল হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা ফোনে কি দেখছিল। আর এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল। আর এদিকে আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো। এখন বাজে প্রায় 5টা, আর আমাদের পৌঁছতে পৌঁছাতে প্রায় 10টা বেজে যাবে, 10টা কি 10:30 এরকমই বলেছিল। তারপরে এই যে চলে আসলাম স্টেশনে। স্টেশনে আসা মাত্রই কুলি দিয়ে আমাদের ঘিরে নিয়েছে, মানে এই কুলি না এই কুলি, মানে ওদের মধ্যে একটা ঝামেলা লেগে গেছিলো। আর এই দেখো প্রায় অর্ধেক মানুষ চলে যাচ্ছে, কিন্তু আমরা আর এখনও যেতে পারছি না এই লাগেজের জন্য আর এই কুলিদের জন্য। তারপর অবশেষে একটা কুলি ফিক্স হলো। তারপরেও একটা না দুটো কুলি, মানে দুটো কুলি নিয়ে যাচ্ছিলো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এই যে বাসন্তী মাসি হাই করছে। আর কি বলবো, মানে পুরো স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে, মানে আর আমরা আমরা এই কজনেই যাচ্ছি, মানে আমি মা বাবা বাসন্তী মাসি আর এই দুজন কুলি নিয়ে যাচ্ছে। মানে স্টেশন পুরো ফাঁকা, মানে আমাদের এই ঝামেলা চক্করে। মানে এই কুলিরা এত ঝামেলা করে বুঝতাম না, এই কুলি নিয়ে যেতে দেবে না, ওই কুলি নিয়ে যেতে দেবে না। তারপরে এই যে স্টেশনে পৌঁছালাম, মানে এই যেখানে লোকজন আর কি বসে থাকে আর কি। তারপর এইখান থেকে বেরিয়ে চলে যাব, মানে যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকে সেখানে যাব। এখান থেকে আবার গাড়ি বুক করব। ভেবেছিলাম শিয়ালদা স্টেশনে যাবো, শিয়ালদা স্টেশন থেকে আবার ট্রেন ধরবো। একবারে এই ঝামেলা থেকে মাই বললো একটা গাড়ি বুক করে নিই, একবারে বাড়ির সামনে নামিয়ে দেবে। আমি ঠিক আছে তাই করো। আর ওই দেখো পেছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে।
তারপরে এখান থেকে চলে গেছিলাম যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সমস্ত লাগেজ গাড়িতে উঠিয়ে দিচ্ছিল, আর আমি এদিকে ভিডিও করে নিচ্ছিলাম। আর মা দেখো কেমনভাবে দাঁড়িয়েছিল। তারপর অবশেষে গাড়িতে উঠলাম, এই যে গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা হাওড়া ব্রিজটা ক্রস করছিলাম। এদিকে আমাদের সবারই খিদে পেয়ে গেছে, মানে এখন প্রায় 12টার মতো বাজে। তারপরে মা ড্রাইভারকে বললো একটা ভালো জায়গা দেখে দাঁড়াতে। তারপর ড্রাইভার কাকা একটা ভালো জায়গা দেখে দাঁড়ালো, মানে এয়ারপোর্টের সামনে। এখন আমরা আছি লেক টাউনে, ওই দেখো ক্লকটাও দেখা যাচ্ছে। এই ক্লকটাটা দেখে মনে পড়ে গেল, এই তো কিছুদিন আগে এখান থেকে ঘুরে গেলাম, মানে সামনেই শ্রীভূমি পড়ে। শ্রীভূমি দুর্গাপুজো সবচেয়ে বড় হয়, সেটা তো তোমরা সবাই ভালোই জানো। তারপরে এই রাস্তার ভিউ দিতে দিতে চলে আসলাম দমদম এয়ারপোর্টের সামনে। মানে আমাদের ড্রাইভার কাকা একটা ধাবার সামনে দাঁড়িয়েছিল, মানে একদম এয়ারপোর্টের সামনে। তারপর এয়ারপোর্টের সামনে যখন গাড়িটা দাঁড় করালো, তারপরে আমি গাড়ি থেকে বেরিয়ে যখন রাস্তার ভিউটা নিচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখি একটা প্লেন যাচ্ছে ওপর দিয়ে। এটা ছিল ইন্ডিগো ফ্লাইটের প্লেন। যাই হোক, ক্যামেরায় যতটা ছোট লাগছিল কিন্তু অতটা ছোট লাগছিল না আমার চোখে। তারপরে এই দেখো মারা বসে পড়েছে, খাবার অর্ডার দিয়ে দিয়েছে। খাবার অর্ডার দিয়ে তারপর বাবা মাকে দেখাচ্ছিল, মানে মেনু কার্ড, কী খাবি। আমি বলছি সেরকম কিছু খাবো না, তোমরা যা খাবে আমিও তাই খাবো। তারপরেও আমাকে দেখাচ্ছিল কি খাবি না খাবি, আর মা খালি ওদিকেই দেখে যাচ্ছে, কী দেখছিল কি জানি। তারপর এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন গাড়িতে বসে পড়েছি। আর এদিকে আমাদের বাড়ি যেতে যেতে আরও ঘন্টাখানেক লাগবে, জানি না এতক্ষণ গাড়িতে বসে কি করব। শুধু বাইরের দৃশ্য দেখা ছাড়া আর কিছু করার নেই। আর গান শুনছিলাম, মানে ফোনের মধ্যে কতগুলো গান ডাউনলোড করা ছিল, সেইগুলোই শুনছিলাম। আর এই শুনতে শুনতে চলেই যাচ্ছিলাম। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা হচ্ছে বারাসাতের যে রাস্তাটা যায় সেই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। তারপরে বারাসাতের দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় আর কি। তারপরে ড্রাইভার কাকাকে বললাম যে একটু তাড়াতাড়ি করো, আর ভাল লাগছে না। আর এদিকে বাসন্তী মাসিকে বাড়ি থেকে ফোন করে যাচ্ছিল কন্টিনিউ, যে কখন আসবি কখন আসবি। বাসন্তী মাসি হচ্ছে আমাদের বাড়িতে প্রথমে যাবে, তারপরে আমাদের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার ট্রেন ধরে বাড়ি যাবে। মানে বাসন্তী মাসির বাড়ি অন্যদিকে পড়ে, এর জন্য একটু টাইম লাগবে যেতে। তারপরে এই যে আমরা বাড়ি চলে এসেছি, সমস্ত লাগেজ ট্যাগেজ নামানো হয়ে গেছে। আর চলো আজকের মতো এটুকু, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।